৭১ থেকে শাপলা চত্বর কোনো হত্যাকাণ্ডকেই সরকার তামাদি হতে দেবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেছেন, শাপলা চত্বরের আন্দোলনের পর বিএনপি সহ বিরোধী মতের বহু নেতাকর্মীর বিরুদ্ধে বহু মামলা দেয়া হয়। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলার শহীদ গাথা শীর্ষক স্মরণ সভার আয়োজন করে শাপলা স্মৃতি সংসদ। স্মারক গ্রন্থ, শহীদনামার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে স্মরণ করা হয় ২০১৩ সালের ৫ই মে হত্যাকাণ্ডে নিহতদের। সভায় শাপলা গণহত্যার ঘটনা স্মৃতিচারণ করতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশে গেরুয়া সন্ত্রাসীদের আধিপত্য কায়েম করতে দেওয়া হবে না। আর দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের আলেম ওলামারা কোন পরিস্থিতিতে রাস্তায় নেমে এসেছে সেটি আমরা দেখেছি ১৩ সালে শাপলায় এবং জুলাই অভ্যুত্থানে। বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব। আমাদের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থী ভাই বন্ধুরা, তারা সর্বত্র উজাড় করে দিয়ে রাজপথে নেমে এসেছেন, জীবন দিয়েছেন। আমরা সেটা শাপলায় দেখেছি, সেটা আমরা ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে দেখেছি, সেটা আমরা সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি। ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থান শাপলারাই এক ফলো আপ বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ২৪শে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান ১৩ সালের মেয়ের ঘটনা বিচ্ছিন্ন নয়, একটার সাথে একটা ফলো আপ হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এদেশের ১৮ কোটি মানুষের সংগ্রামের একটি বিজয় হয়েছে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের যেভাবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, ঠিক একই প্রেক্ষাপটে শাপলা শহীদদেরও রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত তেমন কোনো অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। সমস্ত আসামির মধ্যে শতকরা ৯০% আসামি হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতারা। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা দেওয়ার যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, আর এই ঐক্য ধরে রাখা গেলে সব শহীদদের প্রতি যথাযথ সম্মান দেখানো সম্ভব হবে। সানজিদা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।